হুইস্টন ব্রিজ কে জানে? স্যার পারবো না। তোমাদের ক্লাস স্কুল লেভেলে হয়তো 10-12 পড়েছে হুইস্টন ব্রিজে, যেখানে একটা আননোন রেজিস্ট্যান্স মেজার করা হয়। সেই ব্রিজের 4টে আর্ম থাকে। আর ঠিক এই ছবিটার মতো 4টে আর্ম থাকে। একটা পিউ রেজিস্ট্যান্স থাকে, একটা এস রেজিস্ট্যান্স থাকে, একটা আর থাকে, আর একটা থাকে কিউ। তার মধ্যে যে কোনো 3টে আমরা নোন থাকে আর বা অ্যাডজাস্টেবল থাকে। আর আরেকটা কিন্তু আমরা আননোন থাকে। তো এইগুলো অ্যাডজাস্ট করে আননোনটাকে মেজার করা হয়, এবং মানে ভোল্টেজ এই দুটো টার্মিনালে দেওয়া হয়, এই দুটোতেও দেওয়া যেতে পারে, এই দুটোতেও দেওয়া যেতে পারে। আর মানে এই দুটো পয়েন্টের মধ্যে কোনো ভোল্টেজ ডিফারেন্স থাকে না। তো মানে কারেন্ট এর মধ্যে দিয়ে ফ্লো করে না। তো সেই কন্ডিশনে এইটা বাই এটা মানে পি বাই কিউ ইজ ইকুয়াল টু কিউ বাই আর হয়। সেখান থেকে মানে হুইস্টন ব্রিজ মেজার করা হয়। তো মেইনলি তোমার মানে উম, খুব লো রেজিস্ট্যান্স হুইস্টন ব্রিজে মাপা যায় না, মোটামুটি মডারেট রেজিস্ট্যান্স এটা মাপা যায়। তো এই প্রিন্সিপাল একটা আছে তোমাদের। তো এই মানে প্রিন্সিপালটাকে ইউজ করে তোমাদের আহ, মানে এইখানে গ্যাস অ্যানালাইজার ইউজ করা হয়। সেটা হচ্ছে তো এখানে যেটা করা হয়, ফিগার শোস বেসিক থার্মাল কন্ডাক্টিভিটি গ্যাস অ্যানালাইজার সার্কিট. It is a Wheatstone bridge formed by two sensing resistors acting as balance leg of the bridge. One sensing resistor is surrounded by the sample gas to be analyzed. একটার মধ্যে দিয়ে কি করা হয়, তোমার মানে তার সারাউন্ডেড বাই স্যাম্পল গ্যাস টু বি অ্যানালাইজড, মানে আননোন যেটা, and another resistor is surrounded by reference gas such as oxygen, pure atmosphere, এগুলো দেওয়া হয়. So both gases are maintained at same condition, that is same pressure and temperature. Initially the exposing both sample and reference same gas, the bridge is balanced by adjusting resistor Q, that is B out is equal to 0. In next step, the resistors are exposed to the gas sample and the reference gas sample. If the gas contains element have a different thermal conductivity than the reference gas sample, the Wheatstone bridge will be unbalanced. So V out is given in terms of thermal conductivity. So known গ্যাসের থার্মাল কন্ডাক্টিভিটি রেসপেক্টে আননোন গ্যাসের থার্মাল কন্ডাক্টিভিটি তোমার এইভাবে মানে কি মেজার পাবে নোন গ্যাসের টার্মে। সো মেজারমেন্ট নেক্সট হচ্ছে মেজারমেন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি ইউজিং থার্মিস্টার। সো এখানে থার্মিস্টার সার্কিট দেখানো হয়েছে ফর থার্মাল কন্ডাক্টিভিটি মেজারমেন্ট. In this application, two thermistors are contacted in adjacent arms. এখানে দুটো থার্মিস্টার না হয় adjacent arm এ. The Wheatstone bridge, the bridge supply is high enough to raise the thermistors above ambient temperature, typically above 150 degrees Celsius. So bridge supply যেটা করা হয় থার্মিস্টরের টেম্পারেচারটাকে অ্যাবাভ যে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার করা হয়, তো তার উপরে নিয়ে যাওয়া হয়, এবং টিপিক্যালি তার ভ্যালু থাকে 150 ডিগ্রি বেশি. So one thermistor is mounted in a static area to provide temperature compensation, while the other is placed in the medium to be measured. So একটা থার্মিস্টর কি হয়, একটা মানে স্ট্যাটিক এরিয়া টেম্পারেচার মানে থাকে প্রোভাইড টেম্পারেচার কম্পেনসেশন, আর আরেকটা থাকে মিডিয়ামে থাকে যেটাকে মেজার করা হয় গ্যাস, মানে যার কন্ডাক্টিভিটি মেজার করা হচ্ছে সেই মিডিয়ামে থাকে, সেখান থেকে এটা মেজার করা হয়. সো এরপরে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে মেজারিং অফ থার্মাল কন্ডাক্টিভিটি বাই ডক্টর বক্স অ্যাপারেটাস. সো থার্মাল, এটা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি অফ সলিডের তোমার একটা এক্সাম্পল. তো এটাও লিখতে পারো তোমরা যদি চাও. তো এখানে প্রথমে সার্কিট দেখা হয়েছে ডক্টর বক্স অ্যাপারেটাসে. এখানে একটা থার্মো রেগুলেটর থাকে, তার সঙ্গে কানেক্ট থাকে ইলেকট্রো মিটার. থার্মো রেগুলেটরটা সঙ্গে মানে একটা কম্পেনসেশন প্লেটের কানেকশন থাকে, একটা কুলিং প্লেট. এখানে
তোমার স্যাম্পলটা রাখা হয়, এখান থেকে হিট ইন্টেন্সিটি অ্যাডজাস্টমেন্টের সঙ্গে কানেকশন থাকে একটা, আর এখান থেকে কিছু থার্মোমিটার থাকে, এখানে থার্মোস্ট্যাট থাকে, কিছু হট প্লেট থাকে, আর এখানে থার্মোস্ট্যাট থাকে ফর কুলিং প্লেট। সো এখানে কিছু থার্মোমিটার থাকে, আর এখান থেকে সাপ্লাই দেওয়া হয়। This method belongs to steady state method, guarded hot plate and convenient for measuring of solid materials. The hot plate is circular with a diameter of 160 millimeter and is heated electrically. Hot plate is embedded by the compensation plate, which serves as insulation to the hot plate and has the same temperature as the hot plate. Temperature compensation and cooling plates is kept by water running through two thermostats. For both, for different materials, it is necessary to adjust proper intensity of heating to obtain steady state. So testing procedure ta motamoti erokom. The test piece should have square plate or cylindrical shape with one side or diameter 160 to 250 millimeter. The upper and lower surface has to be smooth and flat. Place the test piece into the apparatus and measure the thickness by 4 microns and put it on insulation over. So এখানে তোমার টেস্ট পিসটা রাখা হচ্ছে হট প্লেট আর কুলিং প্লেটের মাঝখানে। So next to adjust the heating intensity according to size and material named by monogram given by apparatus producer. তো হিট ইন্টেন্সিটি যেটা সেটাকে এবার এরপরে অ্যাডজাস্ট করা হয় হিট ইন্টেন্সিটি অ্যাডজাস্টমেন্ট এই ডিভাইস দিয়ে অ্যাকর্ডিং টু ইটস সাইজ। নেক্সট হচ্ছে সুইচ অন দ্য হিটিং অ্যান্ড ওপেন ওয়াটার সাপ্লাই, এরপরে সুইচ অন করা হয়, হিটিং ওয়াটার সাপ্লাই ওপেন করা হয়। আফটার সাম টাইম চেক দ্য টেম্পারেচার অফ ওয়াটার ইনলেট and run off on hot plate and cool plate and power consumption. Then after some time temperature check kora hoy je water inlet are running of hot plate or cool plate আর power consumption কত সেটা দেখা হয়। Repeat the reading until the temperatures and the compensations are stable, consumptions are stable. So reading টা repeat করা হয় যতক্ষণ না temperature আর consumption দুটি stable আসছে। The material is in the steady state. So after some time, some interval, read the temperature and power consumptions again and write down the values. Repeat reading minimum 3 times. Then thermal conductivity is calculated from lambda is equal to Q into D by alpha into del T minus 5 watt per meter Kelvin. যেখানে Q হচ্ছে thermal performance of hot plate in watt, then D হচ্ছে mean thickness of the sample in meter, A হচ্ছে A আর আলফা হচ্ছে হট প্লেট এরিয়া ইন মিটার স্কয়ার, ডেল টি হচ্ছে থার্মাল গ্রেডিয়েন্ট বিটুইন হট এন্ড কোল্ড প্লেট, ফাই হচ্ছে কারেকশন অফ দ্য থার্মাল গ্রেডিয়েন্ট অ্যাবাউট হিট লস ইন অ্যাপারেটাস, আর কিউ ইজ ইকুয়াল টু 1000 by into summation of del E by summation of del T into N, আর ফাই হচ্ছে কিউ বাই A into W. But summation of del E is the total power consumption in kilowatt hour. Summation of del T is the total time of measuring hour in hour. A or eta হচ্ছে hot plate efficiency at given rate of heating efficiency, আর W হচ্ছে apparatus constant. So values of hot plate efficiency গুলো মোটামুটি এরকম ভাবে মেজার করা হয়। এখানে rate of heating intensity 1 হলে হচ্ছে 2448 into 10 to the power minus 3, 2 হলে হচ্ছে 3591 10 to the power minus 3, 3 হলে 5361 10 to the power minus 3, 4 হলে 7886 10 to the power minus 3, 5 হলে 11933 10 to the power minus 3, তো সো অন। এখানে আপ টু 12 পর্যন্ত রিডিং এই টেবিলে শো করা আছে। তো তোমাদের আজকে কি এই পর্যন্তই রাখবো নাকি আর এগোবো? আজকে কি আর এগোবো না এই পর্যন্তই থাকুক? স্যার এই পর্যন্ত থাকুক। ঠিক আছে, ওকে স্যার এই পর্যন্ত থাক স্যার। আর কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? স্যার ওয়েবসাইটটা আরেকবার একটু বুঝিয়ে দিন না।
কোনটা? ওয়েস্টার্ন ব্রিজ না? হুইস্টন ব্রিজ? না হুইস্টন হ্যাঁ ব্রিজটা স্যার। হুইস্টন ব্রিজটা কিছু না, এটা তোমার এরকম একটা মানে ব্রিজ কনফিগারেশন থাকে। ব্রিজ মানে হচ্ছে তোমার এবং চারটে আর্ম থাকে এরকম কাইট ফর্মে। তো এইখানে একটা রেজিস্ট্যান্স থাকবে, এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে, এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে, আর এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে। তো তার মধ্যে তুমি তিনটে রেজিস্ট্যান্সের ভ্যালু জানো, আরেকটা হচ্ছে আননোন, মানে আননোন রেজিস্ট্যান্স আর রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে তুমি 4 টার্মে রাখবে। আর এই তিনটে রেজিস্ট্যান্স তোমার অ্যাডজাস্টেবল, মানে তুমি ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স বক্স যদি ল্যাবরেটরিতে দেখে থাকো সেটা দিয়ে তুমি অ্যাডজাস্ট করতে পারো। তার ভ্যালুগুলো তুমি তোমার কাছে নোন। তো এইগুলো অ্যাডজাস্ট করে এমন করতে হয় যে যেন এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে দিয়ে মানে কোনো কারেন্ট না পাস করে এর মধ্যে দিয়ে। তো মানে সরি, এই দুটো পয়েন্ট মানে সাপ্লাই এর টার্মিনালে যেন কোনো কারেন্ট পাস না করে। তো সেক্ষেত্রে যেটা হয় পি বাই এস ইকুয়াল টু কিউ বাই আর হয়। তো সেখান থেকে তুমি আর এর ভ্যালুটা আননোন, আর পি এস কিউ এর ভ্যালু হচ্ছে নোন। সেখান থেকে তুমি আর এর ভ্যালুটা তুমি সেই ইকুয়েশন থেকে পেয়ে যাবে। এটাই হচ্ছে হুইস্টন ব্রিজ। টেনের তুমি ফিজিক্সের বই দেখে নিও, তা তুমি মানে বেটার বুঝতে পারবে। মানে খুব লো রেজিস্ট্যান্স বা খুব হাই মানে বিশাল হাই রেজিস্ট্যান্স মেজার করা একটু অসুবিধাজনক অনেক সময়। মানে মোটামুটি মডারেটলি হাই যেগুলো সেগুলোই এতে মেজার করা হয় আর কি। এই হচ্ছে ব্যাপার। আর কোনো প্রশ্ন? স্যার ডক্টর না স্যার। বক্স, স্যার এটা একটু বোঝা যায় না ডক্টর বক্স? ডক্টর বক্সে এটা স্টেডি স্টেট মেথড। স্টেডি স্টেট মেথডে তোমার যেখানে হচ্ছে এখানে তোমার এখানে একটা হট প্লেট থাকে, কোল্ড প্লেট থাকে, আর এখানে একটা হট প্লেট থাকে। তার মধ্যে মানে একটা স্যাম্পল দেওয়া হয়, সেটা আইদার সার্কুলার ফর্মে থাকে নয়তো স্কোয়ার ফর্মে থাকে। আর এখান থেকে একটা মানে ওয়াটার ইনলেট থাকে, জল ছাড়া হয়। এবং আলটিমেটলি হিটিং টেম্পারেচারটা এখানে অ্যাডজাস্ট করা হয়। করে এখানে তুমি এগুলো দেখতে পাবে, টেম্পারেচারটা যতক্ষণ না মানে ওয়াটার টেম্পারেচার আর ওই মানে টেস্ট পিসের টেম্পারেচারটা মানে তোমার মানে স্টেডি স্টেটে আসছে ততক্ষণ পর্যন্ত মানে ওয়াটার সাপ্লাইটা চালিয়ে যাওয়া হয়। এবং আমরা ওয়াটারের ইনিশিয়াল টেম্পারেচার জানি, আর মেটালের ইনিশিয়াল টেম্পারেচার জানি, আর তারপর স্টেডি স্টেট টেম্পারেচারটা জানবো। সেখান থেকে আমরা এই ফর্মুলা ইউজ করে ল্যাম্বডা ক্যালিব্রেট করবো। এটাই হচ্ছে মোদ্দা কথা। এবার তুমি পদ্ধতিটা দেখলে ভালো, মানে পড়লে তখন মানে তুমি ভালো বুঝতে পারবে। মানে জিনিসটা হচ্ছে এটাই। আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? না স্যার, না না। ঠিক আছে।